এখনই নড়ে গেছে। যুদ্ধ তো শুরুই হয়নি, ভিত নড়ে একাকার হয়ে গেছে। কেঁদে কেঁদে বলছে আল্লাহই একমাত্র আমাদের রক্ষা করতে পারবে। কেন আগে মনে ছিল না? বেছে বেছে হিন্দুদের নিধন করা, 26 জন হিন্দুকে নিধন করেছে টেররিস্টরা, পাকিস্তানের সমর্থক। তারা পাকিস্তানের পরিচালিত টেররিস্ট। তখন কেন একবারও বলা হয়নি যেটা একটা জঘন্য কাজ হয়েছে, আমরা এর নিন্দা জানাই এবং এদের প্রচণ্ড শাস্তি দেওয়ার ব্যবস্থাও করছি। পহেলগাঁও কাণ্ডে জেরে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরেই ত্রাহি ত্রাহি পাকিস্তানের। গত 48 ঘন্টায় যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানকে দাঁত ভাঙা জবাব দিয়েছে, তাতে আরো বড় বিপর্যয় আশঙ্কা করছেন প্রাক্তন সেনা কর্তারা। বৃহস্পতিবার তো পাকিস্তান সংসদে দাঁড়িয়ে তা কবুলও করেছেন প্রাক্তন সেনা কর্তা মেজর অবসরপ্রাপ্ত তাহির ইকবাল। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বলছেন যে পরিস্থিতি দেখছি তাতে একমাত্র আল্লাহই আমাদের রক্ষা করতে পারে। পাকিস্তানি যেসব সেনা রয়েছেন ভারতের পুলিশের সঙ্গেই লড়াই করতে পারবেন না, তারপরে আবার সৈন্যদের সঙ্গে লড়তে যাচ্ছেন। এটাই আমার অবাক লাগছে প্রাক্তন সেনাকর্তা তাহির ইকবাল। প্রসঙ্গত, গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারী পাকিস্তানি জঙ্গিদের হামলায় এক স্থানীয় বাসিন্দা সহ 26 জন প্রাণ হারান। ওই হামলায় নিয়ে গত 15 দিন ধরেই ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েনের মধ্যেই গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ভূখণ্ডে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা। 25 মিনিট ঝাঁটিকা হামলায় 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ে মাটিতে মিশিয়ে দেয় লস্কর-ই তৈয়বার, জইশ-ই-মোহাম্মদ ও হিফজুল মুজাহিদিনের মতো কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের 9টি ঘাঁটি। 1971 সালের পর এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে এমন ভয়াবহ হামলা চালালো ভারতীয় সেনারা। অপারেশন সিঁদুর নামে এই অভিযানে এখন পর্যন্ত 31 পাকিস্তানি মারা গিয়েছেন, গুরুতর জখম হয়েছেন 57 জন। ওই মারের বদলা নিতে গতকাল বুধবার রাতে অমৃতসর সহ ভারতের 15 জায়গায় বিমান হামলা চালানোর চেষ্টা করছিলেন পাক সেনারা, কিন্তু ভারতীয় সেনার হাতে থাকা S-400 সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তানি ক্ষেপণাস্ত্রকে ভোঁতা করে দিয়েছে। উল্টে ভারতীয় সেনা লাহোর সহ পাকিস্তানের একাধিক শহরে সকালে ড্রোন হামলা চালিয়ে পাক সেনার র্যাডার সিস্টেমকেই ধসিয়ে দিয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতেও পাকিস্তান সংসদে দাঁড়িয়ে প্রাক্তন সেনাকর্তা তাহির ইকবালকে কাঁদো কাঁদো এখন তাদের মনে পড়েছে আল্লাহই রক্ষা করবে। কেন তখন কি আল্লাহ বলেছিল বেছে বেছে হিন্দুদের মারা হোক? তখন তোমরা কোথায় ছিলে বাবুরা? এখন তোমাদের পেছনে হুল ঢুকে গেছে, তাই তোমাদের এখন এইরকম ধরনের কথা শোনা যাচ্ছে। আগে কোথায় ছিলে? আল্লাহ তোমাদের বাঁচাবে? আল্লাহও বাঁচাবে না, ভগবানও বাঁচাবে না। তোমাদের এখন তো শুরু হলো, এখন তো যুদ্ধ শুরু হয়নি। প্রকৃত যুদ্ধ যেটা, সেটা তো শুরুই হলো না। এখনই কাঁদো কাঁদো ভাব। ইকবাল সাহেব, আগে কোথায় ছিলেন? খুব মজা পাচ্ছিলেন। 26 জন মানুষকে, নিরীহ মানুষকে মেরে ফেলা হয়েছে। তখন ভাবেননি যে নিরীহ মানুষকে মারলে প্রত্যাঘাত তো আমাদের কাছে আসবেই? লজ্জা করে না? একের পর এক যুদ্ধে হেরে তবুও কেন লাফালাফি করছেন? কোথায় কোথায় পরমাণু বোমা লুকিয়ে রেখেছেন পাকিস্তান? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। কোথায় কোথায় পারমাণবিক বোমা এবং অস্ত্র লুকিয়ে রেখেছেন পাকিস্তান? ভারত পাক যুদ্ধের অবহে গোপন তথ্য সামনে এলো। যদিও কোথায় পারমাণবিক বোমা এবং অস্ত্র লুকিয়ে রেখেছেন পাকিস্তান তা বলা কঠিন। তা সত্ত্বেও কয়েকটি বাণিজ্যিক উপগ্রহ থেকে পাওয়া চিত্রে পাকিস্তানের লুকিয়ে রাখা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য অবস্থান জানা গিয়েছে। এফএএস, ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর একটি প্রতিবেদন অনুসারে স্যাটেলাইট ছবিতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে পারমাণবিক বোমা, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটির সন্ধান পাওয়া গিয়েছে। সুতরাং এই প্রতিবেদন অনুসারে
ভারতের উপর চাপ আরও বাড়তে চলেছে। তবে পাকিস্তানের গোপনীয় ক্ষেপণাস্ত্রগুলি তেমন শক্তিশালী নয়, কিন্তু পাকিস্তান সেনারা নিজেদের রক্ষার্থে এবং সংকটজনক পরিস্থিতিতে এই পারমাণবিক অস্ত্রগুলি ব্যবহারের পরিকল্পনা করছে। সুতরাং তাই ভারতের উপর চাপ বাড়তে চলেছে। এফএএস এর দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র স্থাপনার সঠিক পরিসংখ্যান এবং অবস্থান এখনো জানা যায়নি, কিন্তু বাণিজ্যিক স্যাটেলাইটের তোলা ছবিতে বেশ কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানের কমপক্ষে 5টি জায়গায় পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখা হয়েছে, যার মধ্যে আছে আক্রো, গুজরানওয়ালা, পানো আকিল এবং সারগোদা সেনা পোস্ট। এছাড়াও ভাওয়ালপুর ও 6তম ঘাঁটি হতে পারে। গাজী খানের জেলার 7ম ঘাঁটি হতে পারে, তবে সব ঘাঁটির পরিকাঠামো আলাদা আলাদা। এদিকে পহেলগাঁও সন্ত্রাসী হামলায় প্রতিশোধ তুলতে মঙ্গলবার পাকিস্তানে বিমান অভিযান চালায় ভারত। পহেলগাঁও হামলার ষড়যন্ত্রকারী জঙ্গিদের 9টি আস্তানায় গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর দ্বারা। নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি যৌথ দল এরপর থেকেই প্রতিশোধ তুলতে ভারতের সীমান্ত অঞ্চলে হামলা চালিয়েছে। পাকিস্তানপন্থী হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, কিন্তু ভারতে ছেড়ে দেওয়ার পাত্র নয়। অপারেশন সিঁদুর অভিযানে লাগাতার চলছে। ইতিমধ্যেই 100 সন্ত্রাসবাদীকে নিধন করেছেন ভারত। গতকাল রাতে একাধিক মিসাইল ছেড়েছেন ভারত, যাতে ভয় পেয়ে দেশ ছাড়েন সেনাপ্রধান আসিফ মুনি। কিন্তু ভারতের উপর বদলা নিতে একের পর এক উঠে ছাড়ছে পাকিস্তান, কিন্তু ভারতের সমর্থন রয়েছে বিশ্বের একাধিক দেশ, সেটাই প্রমাণ করলেন আরেকবার। এবার স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানের গোপন পারমাণবিক বোমা লুকিয়ে রাখার তথ্য দিল আমেরিকায়। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন, আর পরিস্থিতি কোথায় যাচ্ছে তা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন।